হাই বন্ধুরা, অনেক দিন বাদে আবার তোমাদের সামনে আসলাম। আমি ঘরের মধ্যে সেই শিবরাত্রি হয়েছিল, তা সেই শিবরাত্রি উপলক্ষে বেশ কিছুটা ফল এনেছিলাম। তা সেই ফলের মধ্যে আবার কিছুটা রয়েও গেছে। এখন এতদিন হয়ে গেছে, ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। তা ভাবলাম আজকের একটু ফ্রুটস চাটনি করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ঘরে আমার ফল ছিল আঙুর, কমলা লেবু, টমেটো। তারপরে টমেটোটা অবশ্য রোজকারই থাকে, তাও একটা টমেটো দিয়ে দিচ্ছি, কিছু আপেল, ঠিক আছে। তারপরে বেদানা, এই সমস্ত ফলগুলো দিয়ে আমি একটা ফ্রুট চাটনি বানাবো। রেসিপি তোমরা দেখো এটা কেমন লাগে খেতে। আমি এর আগে একবার করে খেয়েছিলাম, তার জন্য আমার অভিজ্ঞতা আছে, সেই জন্যই আমি আবার সেটা করছি। তোমরাও ওটা করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। কড়াতে এদিকে তেল গরম হয়ে গেছে, প্রায় দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো, যেহেতু চাটনি পাঁচফোড়ন দিলে বেশি ভালো লাগে। পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে, বড্ড তেল ছেটে এই সময়টায়। তারপরে কিছুটা কাজু দিয়ে দেবো ওর মধ্যে, ঠিক আছে। কাজুগুলো একটু ভেজে নিলে চাটনিটা খেতে ভালো লাগবে। হালকাভাবে এটাকে ফ্রাই করব। হয়ে গেলে সমস্ত সবজিগুলো যেগুলো ছিল আমাদের, আঙুর, আপেল, কমলা লেবু, এই সমস্তগুলো দিয়ে দেবো আমরা। দিয়ে নাড়তে চাড়তে থাকবো। খুব বেশি নাড়বো না, অল্প হালকা করে, যেহেতু এগুলো ফ্রুটস, এগুলোর একটা উপকারিতা আছে তোমরা জানোই, ঠিক আছে। তাই হালকা করে এটাকে নাড়বো চাড়বো। এরপর দিয়ে দেবো নুন। এরপর অল্প করে, বেশি না, অল্প করে দিয়ে দেবো নুন। কিছুটা দেব হলুদ, একটু কালার আনার জন্য একটু হলুদ তো দিতেই হয়, না হলে ভালো লাগবে না। হলুদটা তো একটা আমাদের রান্নার একটা আইটেমই বলা চলে। একটু সামান্য পরিমাণে, বেশি দেবে না, অল্প একদম নামমাত্র হলুদ দেবে। দিয়ে দিলাম। এবার এটাকে আবার নাড়তে চাড়তে থাকবো হালকা আঁচে, একদম আঁচটা কমিয়ে দিয়ে হালকা আঁচে নাড়তে চাড়তে থাকবো। এটা তো যেহেতু ফ্রুটস চাটনি, তাই এটাকে বেশি ভাজা যাবে না। একা একা না ভিডিও করা ভীষণ টাফ। এক হাতে মোবাইল ধরো, আর এক হাতে নাড়ো চাড়ো, খুব টাফ হয়ে যায়। হয়ে গেছে আমাদের ভাজা, আর ফ্রাই করবো না যেহেতু ফ্রুটস চাটনি, তাই এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, যাতে ফ্রুটসগুলো একটু সেদ্ধ হয়। ঢাকা ঢাকা কিছু দেব না, জাস্ট সিম্পলি এভাবেই হতে থাকবে। এর মধ্যে আপেল আছে, কমলা লেবু আছে, টমেটো আছে, কাজু আছে, কিশমিশ আছে। কিশমিশটা অল্প করেই দিয়েছি যেহেতু আঙুর রয়েছে অনেক প্রচুর। আপেল দিয়েছি, বেদানা দিয়েছি, ঠিক আছে। এই সমস্ত ফল, যদি তোমরা বাড়িতে আরও কিছু ফল থাকে, কলাটাকে অ্যাভয়েড করো, শশা কলাটা, এটা দেওয়া যায় না, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া আদার্স তোমার আমসত্ত্ব দিতে পারো, খেজুর দিতে পারো, ঠিক আছে, এরকম টাইপের পেস্তা দিতে পারো। এগুলো দিয়ে তোমরা করে দেখো, চাটনিটা আশা করি খুব ভালো লাগবে খেতে। এটা এখন ফুটতে থাকুক, 10 মিনিট মতো একে ফোটাবো, তারপর এটাকে নামাবো। 10 মিনিট ফুটতে থাকুক।
জলগুলো প্রায় মরেই এসছে, এবার দেখো। ঠিক আছে, এবার একটু খুন্তি দিয়ে একটুখানি এগুলোকে ভেঙে চুড়ে দিতে হবে, নাহলে মিশবে না, তাকিয়ে তাকিয়ে থাকবে। যেহেতু ফলের চাটনি, চাটনি মানে একটু মাখো মাখো ভাব। ঠিক আছে, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। এরপর পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায়, কেউ কম খায় কেউ বেশি খায়, তা আমি ঘরে ধরে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম এতে। একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল থাকবে, তবেই না চাটনি। বাচ্চারা খুব মজা করে খায়, বিশেষ করে আমার তো খুব পছন্দ। একটু টক থাকবে, একটু ঝাল হবে, একটু মিষ্টি হবে, এভাবেই চাটনিটা হলে ভালো লাগবে। ব্যাস, চাটনি আমার কমপ্লিট। এবার এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে, চাটনি নামিয়ে ফেলেছি। দারুণ হয়েছে খেতে, আমি একটু টেস্ট করে দেখলাম। তোমরা একটা কাজ করো, তার সঙ্গে আমি বলি, এই যে কমলালেবু আমি এর মধ্যে দিয়েছিলাম, সেই কমলালেবুর খোসাটা তোমরা ফেলে দিও না। যারা ইয়াং মেয়ে আছো তারা এই কমলালেবুর খোসাটা বেটে যদি মুখে লাগাও, স্কিনে লাগাও, দেখবে এত সুন্দর স্কিনটা হয়ে গেছে, কিচ্ছু লাগবে না এর সঙ্গে। শুধু অনলি কমলালেবুর এই খোসাটা বেটে মুখে লাগাবে, দেখবে একটা দিন ইউজ করে দেখো, দেখবে পুরো স্কিনের পরিবর্তনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটাকে ফেলে দিও না, এটাও খুব অমূল্য জিনিস। তাহলে থ্যাংক ইউ, ওয়াচ করো, আর পারলে এটা শেয়ার করে দিও, তাহলে খুব খুশি হব। যেহেতু আমার প্রথম প্রথম চ্যানেলের এই রান্না রেসিপিগুলো, অতএব তোমরা যদি এটাকে শেয়ার করো, লাইক করো, তাহলে খুব খুশি হব। থ্যাংক ইউ ওয়াচিং ফর চাটনি। রেডি আমার চাটনি, দেখো খেতে খুব ভালো লাগবে সবাই মিলে খেলে। আর এই চাটনিটা একটু সবার সঙ্গে যদি শেয়ার করো খুব ভালো হয়, কারণ আমি প্রথম প্রথম তো, অতএব তোমরা যদি সবাই একটু লাইক শেয়ার না করো তাহলে তো আমি এগোতে পারবো না, আর উৎসাহও পাবো না। তাই তোমাদের জন্য, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা এটাকে প্লিজ প্লিজ শেয়ার করো বা লাইক করো, যেটা ভালো বোঝো তাই করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।